মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে শুক্রবার আর ঘড়িতে এখন বাজছে 9:45। হ্যাঁ, আজকের ভিডিওটা একটু লেট থেকে শুরু করছি। এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকে শুরু করি আর তোমরা দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। ঘুম থেকে ভেবো না আমি এখনই উঠেছি, ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ আগে। ইউজুয়ালি যেরকম উঠি সেই টাইমেই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে তোমার মর্নিং ড্রিঙ্কস এক্সারসাইজ কমপ্লিট করেছি। এক্সারসাইজ কমপ্লিট করে তোমার ভিডিও যেটুকুন এডিটের কিছুটা পোর্শন বাকি ছিল সেটা এডিট করেছি। তো তারপর এখন তোমাদের সামনে এসে ভিডিওটা শুরু করছি। ওই জন্য আজকের ভিডিওটা শুরু করতে একটু লেট হয়ে গেল। সকালবেলা এই জায়গাটাতে এত সুন্দর একটা রোদ আসে না, এই যে এই জানলাটা দিয়ে এখানে এত সুন্দর একটা রোদ আসে আর এই সানলাইটটাতে এত ভালো ছবি ওঠে তোমাদের কি বলবো। তো আজকে আমি সেটাই ট্রাই করছিলাম, রোদটা এত ভালো লাগছিল আর এত সুন্দর একটা আলো ছায়াতে ছবি আসছিল, ভীষণ ভালো লাগছিল। তো সেটা করতে গিয়েও আর একটু লেট হয়ে গেল। ভাবলাম যে ফটো সবসময় সেজে গুজে না তুলে একটু নো মেকআপ লুকে কোনো ফটো তুলি, তো সেটাই করছিলাম। আর সানলাইট জানো তো বেস্ট ফিল্টার। তুমি যদি কোনো এডিটের দরকার পড়ে না, কোনো কিছুর দরকার পড়ে না, যদি ঠিকঠাক সূর্যের আলো পাওয়া যায় আর যদি ন্যাচারাল স্কিনটা যদি ঠিকঠাক থাকে, কারণ আমার সবসময় তো ঠিক থাকে না, আমার ম্যাক্সিমাম টাইমই বাজেই থাকে। তো যখন ঠিকঠাক থাকে তখন যদি ন্যাচারাল সানলাইটে একটু ছবি তোলা যায় না, কোনো ফিল্টারের প্রয়োজন হয় না, এত সুন্দর একটা ছবি ওঠে, এত সুন্দর স্কিনে গ্লো করে, মনে হয় যেন ওয়াও আমার স্কিনটা কত সুন্দর লাগছে, ছবিগুলো ভীষণ সুন্দর ওঠে। তো সেটারই একটু ট্রাই করছিলাম। রোদটা ধীরে ধীরে সরে গেল, তো যাই হোক আমার যে করা তোলা তুলে নিয়েছে ঠিকঠাকই উঠে গেছে। তো চলো এবার যাই, বাইরে গিয়ে চাটা খাই, তারপরে এসে ভিডিওটা দেবো। আর আজকে ভাবছি একটু শ্যাম্পু করবো, কারণ তোমার ট্রিটমেন্টটা করার পর থেকে চুলে আমি কোনো শ্যাম্পুই করিনি, যা হয়েছে পার্লারেই হয়েছে। বাট আজকে একটু তেলা লাগছে চুলটা। পরশু দিনকে গিয়েছিলাম, আমাকে বলছিল যে একদিন মোটামুটি রেখো, তারপর মনে করলে শ্যাম্পু করে দিও, 3 দিন ম্যাক্সিমাম বলে। বাট যেহেতু আমার প্রচণ্ড ময়েশ্চার হয়ে গেছিলো চুলটা, তো সেই কারণে আমাকে বলেছিল যে একদিন রেখে শ্যাম্পু করে দিও। তো দেখি আমি গিয়ে আজকে হয়তো বা করতে পারি, দেখছি কী করি। তো চলো, মা বাইরের ঘরে রান্না করছে, আমি তাড়াতাড়ি যাই, চাটা খাই, তারপরে কী খাবো আজকে সেটাও দেখাবো। আজকে আমার প্রচণ্ড ফেভারিট একটা মেনু আছে, তো মা করে নিই, তারপর দেখাচ্ছি। স্নান কমপ্লিট, স্নান সেরে বেরোলাম। অনেকদিন বাদ দিয়ে আজকে বাড়িতে নিজে শ্যাম্পু করলাম। হ্যাঁ, অনেকদিন বলছি, তার কারণ আই থিঙ্ক আগের বৃহস্পতিবার করেছিলাম শ্যাম্পু বাড়িতে নিজে। তারপর আমার সানডে করে শ্যাম্পু করার দিন থাকে, সানডে তো করিনি, আর এই বৃহস্পতিবারও করিনি আমি। তার কারণ হচ্ছে পার্লারে গেছিলাম বলে আরাম, মানে স্নানটা করে কি আরাম যে লাগলো না, মনে হচ্ছে যেন পুরো দেখো পার্লারে তো ডেফিনেটলি মাথা ধুয়ে যাই করবো, ওই মাথা ভিজিয়ে স্নান করার একটা আলাদা মজা আছে, তা আলাদা রকম শান্তি, আলাদা রকম মজা আছে। তো ভালো করে স্নান করে চুল টুল ভিজিয়ে আমি এখন নিজেকে পুরো ফ্রেশ মনে হচ্ছে। তো যাই হোক, এবার চলো বডি লোশনটা মেখে তাড়াতাড়ি করে গিয়ে ঠাকুরের পুজোটা দিয়ে দিই। তারপরে আমার ইয়াম্মি খাবার রয়েছে, তার গন্ধতে আমার অলরেডি খিদে পাচ্ছে, কিন্তু আগে পুজোটা দেবো, তারপর খাবো। আর কী খাবো সেটাও তোমাদেরকে দেখাবো, আগে পুজোটা দিয়ে নিই তারপর। টেবিলে চলে এসেছি খেতে। তো তোমাদেরকে যেরকমটা বললাম ভীষণ ভালো খাবার আছে আজকে। কী খাবার তোমাদেরকে একবার দেখিয়ে দিই, চলো। মা সবকটা নিয়ে আসুক, তারপরে একটা একটা করে দেখাচ্ছি। সো এখানে ভাত রয়েছে, এখানে রয়েছে সমস্ত সবজি দিয়ে একটা তেতো, যেটা খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। তো এইটা, আর এইটা রয়েছে আমার সবচেয়ে পছন্দের, যেটার জন্য আমার ভালো লাগছে বললাম খাবার, সেটা হচ্ছে চিংড়ি পোস্ত। এটা ভীষণ সুন্দর লাগে, দারুণ দেখতেও হয়েছে। তাড়াতাড়ি করে এটা এখন খাবো, সেই জন্য আমার প্রচণ্ড আর কি লাগছে। হ্যাঁ, পুরো কোয়ান্টিটিটা আমার নয়, আমাদের দুজনের জন্যই রয়েছে এখানে। দারুণের গন্ধটাও খুব ভালো বেরাচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি, এখন হচ্ছে কানের দুলটা পরে নেব। সেই বিশ্বকর্মা পুজোতে খুলেছিলাম, আজ মনে হয় 2-3 দিন হয়ে গেল, পড়াই হচ্ছে না, খালি কানে যাচ্ছে। তো যাই হোক, কানের দুলটা পরে নিই, তারপর বেরোবো। তারপর কাকু ফোনও করেছিল, তিনি আজকে আবার আসতে পারবেন না, তার রিক্সায় চার্জ নেই। তো যাই, কানেরটা পরে দেখি বেরাই, রাস্তায় কি পাই নাকি হাঁটবো দেখি। এখন মোটামুটি 10:50 মনে হয় বেজেই গেল। ঠিক আছে, কাকুর তাড়া থাকে, ওই জন্য তাড়াতাড়ি বেরোই, নাইলে আমার অত তাড়াতাড়ি না বেরোলেও হয়। কানের দুলটা পরবো, চুলটা আঁচড়াবো, তারপরে বেরোবো। ঠিক আছে, তো চলো রেডি হয়ে গেছি। মা ব্যালকনি থেকে রিক্সা দেখছে,
যদি রিক্সা পেয়ে যাই তাহলে বেরিয়ে যাব। আর রেডি হয়ে গেছি, বাট আজকে আমার লিপস্টিকটা একটু মিসম্যাচ হয়ে গেছে, বুঝতে পেরেছি, কিন্তু ওই তোলার মতো না সময় নেই। ভাবলাম রোজ তো এটার সঙ্গে এটাই পরি, তো আজকে একটু এটা পরি, দেখি কেমন লাগে। পরার পর দেখছি মোটেই ভালো লাগছে না, তো কারণ এইটার সঙ্গে এটা একেবারেই যাচ্ছে না। তো যাই হোক, পরে ফেলেছি, হাতে তোলার মতো না সময়ও নেই, তো চলো বেরিয়েই যাই। খারাপ আর লাগবে, কে আর দেখবো অফিসের মধ্যে আমাকে, তো আমি থাকবো, যে দেখা দেখবে। তো চলো বেরিয়ে যাই। একটু রেডিশ টোন হয়ে গেছে, আর এটা পিঙ্কিশ টোন, তো ওই জন্য একটু অদ্ভুত রকম লাগছে। তো যাই হোক চলো, একটু বেশি যাই হোক, টাটা, চলো। এসে তারপরে তোমাদের সঙ্গে আমার বক করছি, দেখি নিচে রিক্সা পাই কিনা। অফিস থেকে বাড়িতে চলে এসেছি, এসে ফ্রেশও হয়ে নিয়েছি, বেশ খানিকক্ষণ ঘরে বসলাম। বাপরে, বাইরে যে পরিমাণ গরম পড়েছে তাতে বাইরে বসে থাকাই যাচ্ছে না, তো ঘরে বসে ভালো করে ফ্রেশ হলাম। এখন হচ্ছে ডিনার টাইম, ডিনার করতে মানে খাবো এখন, কিন্তু তার আগে একটা বড় ব্লান্ডার হয়ে গেছে, বিশাল মা, তো সেই জন্য এখন ছুটলো দোকানে। কি ব্লান্ডার, তার আগে আমি বারান্দা থেকে এক ঝটকা ঘুরে আসি, সে তোমাদের বলছি। তোমরা জানো কি আমি ডাবল টোন মিল্ক খাই, তো সেটাই আমার ফ্রিজে সবসময় স্টোর করা থাকে, তো সেরকমই ছিল, কিন্তু সেগুলো মা জাল দিতে গিয়ে দেখছে যে তোমার কেটে গেছে, দুধ কেটে গেছে। আর এখন ঘড়িতে প্রায় 8:30 বাজে। তো এই যেই দুধটা আমি খাই সেটা এখানে কোথাও অ্যাভেলেবেল নেই, আমার মানে থাকেও না আমাদের এখানে, তো সেটা হচ্ছে অনলাইন অর্ডার করতে হয়, তারপর আসে, সেই জন্য বাবা একসঙ্গে প্রচুর কিনে এনে ফ্রিজে স্টোর করে রাখে। তো নর্মাল কোনো বার কোনো অসুবিধা হয়নি, মা ফুটিয়েই রাখে, কিন্তু এইবারে মা মিস আউট করে গেছে ফুটাতে, আর এমনি রয়ে গেছিলো, বাস কেটে গেছে, আর সেই জন্য কেটে গেছে। এখন 8:30 বাজে, মা কী খাবো করতে করতে সেই সামনের দোকানে গেল, যে আলাদা কোনো কোম্পানির যদি ডবল টোন পেয়ে যায় তাহলে সেটা দিয়ে আজকের দিনটা চালিয়ে দেবো, তারপর নয় পরের বার থেকে ওই কোম্পানিরই ডবল টোন আর কি নিয়ে আসবে। আর আমি আমুলের ডাবল টোনটা খাই, আর এখানে কোথাও আমুলের ডাবল টোন পাওয়া যায় না, এটা হচ্ছে বিগ প্রবলেম হয়ে গেছে। এটা খুলে এইখানে পড়ে গেছে, কি জ্বালা বলো দেখি। এই যে আমার জামাতে এই যে এরকম যে বোতামগুলো আছে, এরকম একটা বোতাম টাকাস করে খুলে গেছিলো ওপরের, আমি তখন থেকে খুঁজে পাচ্ছি বোতাম কোথায়, কারণ বোতামটা চলে গেলে ওটা গোটা জামাটা শোটা নষ্ট। যদিও এই ধরনের বোতাম সব দোকানেই অ্যাভেলেবেল পাওয়া যায় কিনতে, সেম এই ধরনের, বাট তাও যতদিন যাবো দোকানে কিনবো তারপর এনে লাগাবে মা, তো অনেক দিন সময় লেগে যাবে, ততদিন জামাটা করতে পারবো না। তো এই ভেবে মনটা খারাপ করে এদিক ওদিক ঘুরছিলাম, তো যাই হোক দেখি নিচেই পড়ে রয়েছে, তো এখন সরিয়ে রাখি। মা এটা কালকে সকালবেলা জামা কাপড় কাচার পর শূন্য হয়ে যাবে যখন, মা তখন এটা লাগিয়ে দেবে। তো দেখা যাক এবার ডিনারে কি খাই, বুঝতে পারছি না। অ্যাট লাস্ট মা দুধ পেয়ে গেছে, না আমুলের পাইনি, মাদার ডেয়ারির মনে হয় পেয়েছে এনে, মাদার ডেয়ারি তো ডিলিশিয়াস মাদার ডেয়ারিরই প্রোডাক্ট, তাহলে ওই যাই হোক ওইটার পেয়েছে, অলরেডি গরমে বসিয়ে দিয়েছে, এখনো পর্যন্ত তো কন্ডিশন ঠিক আছে, মনে হয় ঠিকই থাকবে। লোকটা বললো তো, আমি বললাম না দাদা, খেতে দিতে গিয়ে দেখলাম আমার এই অবস্থা বাচ্চাকে, বলছে না এটা কাটবে না, হ্যাঁ ওটা তোমার ওখানে রেখেই ভুল হয়েছিল। যাই হোক ওটা ফুটিয়ে দেবে, যাতে নষ্ট হতে হলে একবারে হয়ে যাবে। হ্যাঁ, ডিনার করে আমি শুয়ে টিভি দেখছিলাম, আর মায়ের সাথেই টিভি দেখছিলাম, মা খাচ্ছিল আর আমি শুয়ে দুজন মিলে একসঙ্গে টিভি দেখছিলাম, গল্প করছিলাম, এইসবই চলছিল, সব টুকিটাকি, এই করবো ওই করবো, এই হবে সেই হবে, এই নানা রকমের টুকিটাকি গল্প যেরকম সব চলতে থাকে, তো এইসবই করছিলাম। এখন ঘড়ির কাঁটায় 10টা বেজে গেছে, তার 10টা বাজা মানেই আমার বিছানায় যাওয়ার সময় এসে গেছে, মানে আমি একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি, আমি চেষ্টা করি পুরোটা একটা রুটিনের মধ্যে রাখার, যাতে সবটা ঠিকঠাকভাবে মেনটেন করতে পারি, সেই জন্য। তো এখন শুতে যাব, ভিডিওটাও এডিট করে নেব, যাতে কালকে সকালে উঠে এক্সারসাইজের সময় পাই, সেটাও দেখতে হবে, সবটা একসাথে করবো। আর আমি খুব চেষ্টা করছি চুলটাকে মেনটেন রাখার, সেই জন্য একটুও বাঁচছি না। প্রায় এই তোমার রোববার এলে 1 উইক হয়ে যাবে, 1 উইকে আমি একটুখানি চুলটাকে বাঁধিনি, দেখেইছো তোমরা, শুধু একদিন মনে হয় এই মুখের ফেসিয়াল হেয়ারটা রিমুভ করার সময় যেটুকুন যা করেছিলাম, তার বাইরে আদারওয়াইজ আমি একটুও বাঁধিনি।
চেষ্টা করছি একটু বেশিক্ষণ রাখার, যাতে নেক্সট ইচ্ছা আছে 6-7 মাস বাদে একটু ন্যানোপ্লাস্টি বা বোটক্স কিছু একটা করানোর, তখন যেন করতে পারি। আর ততদিন পর্যন্ত যেন চুলটা আমার সায় দিয়ে দেয় ভাই, ততদিন যেন সায় দিয়ে দেয়, কারণ ওই কোঁকড়ানো কোচকানো চুল আমি একদম পছন্দ করি না। আর এটার জন্য আমি ভগবানকে খুব থ্যাঙ্কস দিই কি যে হ্যাঁ আমাকে এটা দেয়নি, কারণ আমি কি জানি আমার লোকের দেখতে ভালো লাগে, কিন্তু ওটা যদি আমার হয় সেটা আমি একদম পছন্দ করি না, মানে আমি চাই না। আমার দেখতে ভালো লাগে কিন্তু আমারটা আমি চাই না, আমারটা চাই আমি যেন সোজা থাকে। তো এরকম, তো যাই হোক সেই জন্য চুলটাকে খুব মেনটেনে রাখার চেষ্টা করছি, যাতে অন্তত 6-7 মাস ঠিকঠাক করে টেনে দিতে পারি। আর জানি 6-7 মাস থেকেই যাবে, তো টেনে দিতে পারি, কারণ তারপর ইচ্ছা আছে অন্য কোনো একটা ট্রিটমেন্ট করানোর। তো যাই হোক, হ্যাঁ চলো এবার শুতে যাই। 6-7 মাস মানে কী করবো তখন দেখা যাবে, তখন তোমরাও দেখতে পাবে কী করছি না করছি। তো যাই হোক চলো, আজকের ভিডিওটা একটুখানি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওতে যদি কিছু ভালো লাগে ডেফিনেটলি কী করতে হবে তোমরা জেনে গেছো, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালে একটা নতুন ভিডিও।